হে নারী জাতিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে অবস্থায় তোমরা ঘুরছো বাবা, যে অবস্থায় তোমরা ঘোরাফেরা করছো, ওই অবস্থায় যদি বিনা তওবায় মরণ হয়, আজরাইল যদি তোর জান কবজ করে, তোর ইন্তেকালের পরে তোর কবরে কিয়ামত পর্যন্ত বজ্রাঘাত পড়বে। তামাম পৃথিবীর আলেমেরা দোয়া করবে, দোয়াতে কমবে না। কি পড়বে বলেছি? বল বা পরে করিস, জোরে বল। পুরুষেরা সাবধান হয়ে যাও, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে জানালে এমন একটা সময় আসবে, দিন আসবে, কিয়ামতের সন্নিকটে 70টা আলামত দেখতে পাওয়া যাবে। এই 70টা আলামতের ভিতরে একটি আলামত হলো নারীরা নির্লজ্জ হয়ে যাবে। যে নারীর জন্য আমি নবী পৃথিবীর জমিনে আন্দোলন করলাম, যে নারীর মর্যাদার জন্য আমি নবী আমার 63 বছরের জিন্দেগিটা ব্যয় করলাম, যে নারীর মর্যাদা উদীয়মান করার জন্য আমি নবী 15টা বছর আল্লাহর কারে ঘেরাতে কাটিয়ে দিলাম, এই নারী একদিন নিজের ইজ্জতটাকে রাস্তায় বিলিয়ে দেবে। ও আমার সাহাবীরা, কিয়ামতের পূর্বে আলামত হলো এটা, নারী পুরুষের ভিতরে আর কোনো ভেদাভেদ থাকবে না, পর্দা থাকবে না, তাদের ভিতরে কোনো আর তাহজিব থাকবে না। বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, নারী পুরুষেরা অবাধ মেলামেশা করবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, ঈমানের একটি শাখা হলো লজ্জা। এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন নারী পুরুষদের ভিতরে আর কোনো লজ্জা বলে কিছু থাকবে না। ওপেন রাস্তাঘাটে খোলামেলা জেনা করবে। যুবক ছেলেরা, পর্দানাসীনা মা ও বোনেরা, সেটা আজকে দেখা যায়। নারীরা সব পুরুষের সব হাত জোড়া দিয়ে ঘুরতে, কতটা কান কাটা হলে এই নারীগুলো রাস্তায় ঘোরে, কতটা কান কাটা। এই কথা ঠিক না ভুল জোরে বলে, যে নারীগুলো রাস্তায় ঘুরছে, এরা মরে গেলে এদের কবরে বজ্রাঘাত করা বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত। শুধু এরা জাহান্নামে যাবে না, এদের পিতা মাতা, এদের পিতা, এদের জন্মদাতা যে পিতা, এদের পিতাকেও জাহান্নামী করা হবে, এদের বড় ভাইকেও জাহান্নামী করা হবে। এই বিহায়া নারীটা আর যে স্বামী হবে তাকেও জাহান্নামী করা হবে। শুধু তাই নয়, ওই বিহায়া নারীর পেটে জন্মানো তার বড় ছেলেটাকে দায়ুস হিসেবে জাহান্নামী করা হবে। আল্লাহকে ভয় করুন, আমার আল্লাহ এই জন্য কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম, নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিচ্ছি আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর, ওয়ালা তামুতুন্না, ততদিন পর্যন্ত মরিস না, ততক্ষণ পর্যন্ত মরিস না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত যেন তোর মৃত্যু না হয়। এই মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এর পেছনে কিন্তু এক শ্রেণীর মৌলবি, কথা বুঝতে পারছেন না নাকি?
নারী জাতির ভিতরে পুরুষ জাতির ভিতরে যে পর্দা, এই জর্দা হওয়ার পেছনে কিছু জর্দাখোর হুজুরির বলো কৃতিত্ব আছে। কথা বুঝতে পারেননি? আজ থেকে 35 বছর আগে রঘুনাথপুর কিংবা বানিয়াড়া এলাকায় জলসা মাহফিল হলে ঘরের মেয়েরা ফাঁকায় বের হতো না লজ্জায় ভয়ে। তাই তো মুরব্বি, তাই তো নাকি? আজ থেকে 30-35 বছর আগে এলাকায় জলসা মাহফিল হলে নারী জাতিরা কেউ ঘর থেকে ফাঁকায় বের হতো না। তাদের ভিতরে একটা ফিল কাজ করত, ভয় কাজ করত। এলাকায় হুজুর ঢুকেছে, হুজুরের এসেছে, বেজদর বেহায়াপনা করা যাবে না। এটা ভয় ছিল, এটা ভয় ছিল বলো। এখন সেই ভয় আছে? এই কথা বলেন না কেন? এই না থাকার কারণ কি বলেন তো? হুজুর হুজুর যদি বলেন ভাই বলছেন কেন? হ্যাঁ, আমি যে কথাগুলো বলছি অনুধাবন করে অ্যানালাইসিস করে বলছি। আজ থেকে 30-35 বছর আগে এলাকায় কোনো মহিলা মাদ্রাসা ছিল? এই কথা বলছেন না কেন? ছিল। সমাজে এখন মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য পাগলের মতো হয়ে গিয়েছি আমরা। মহিলাদের শিক্ষিতা বানাতে হবে, মহিলাদেরকে হায়ার এডুকেটেড বানাতে হবে। নারী জাতির শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুরু হয়ে গেছে। শিক্ষার বিরোধী আমি সারাজ নয়, কোরআন হাদিসের শিক্ষাটা ঘরে বসেও দেওয়া যায়। দেওয়া যায় না? যায় না। রাসূলের সময় মাদ্রাসা ছিল? এই কথা বলছেন না কেন? আইমাই মুস্তাহিদিনদের সময় মাদ্রাসা ছিল? দাদা হুজুরও মাদ্রাসা করে যায়নি নারীদের। ভালো করে বলছেন। বৈশাখ আল্লামা হুজুর এত পুরুষের মাদ্রাসা করে গেছে, মহিলা মাদ্রাসা করেছে শুনেছেন? শাহ সুফি আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একটা মহিলা মাদ্রাসা করেছে শুনেছেন? খালেদ সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি একটা মহিলা মাদ্রাসা করেছেন, কিন্তু এনারা সব পুরুষদের মাদ্রাসা করে গেছেন না জানেন? ওনারা কম বুঝতেন বোধহয় নাকি? কথা বলে না, ওনারা কম বুঝতেন। আর আমরা এত বড় বুঝদার হুনুর বাচ্চা হয়ে গেছি, আমরা সব মেয়ে লোকের মাদ্রাসা করার জন্য পাগল হয়ে যাচ্ছি সব। এত দরদ। কারণ আগামী সামনের 10 বছরে ভিতরে দেখবেন এই আপনারা যেরকম আমার সামনে বসে ওয়াজ শুনছেন, মেয়ে লোক এরকম সামনে বসে ওয়াজ শুনবে। ক বছর টাইম দিলাম? 10 বছর। কারণ এর পিছনে কারা আছে? কথা বলে কিছু জর্দাখোর হুজুর। আমার কথা হয়তো আপনাদের রাগ হচ্ছে কি জানি, রাগ হলেও কিছু করার নেই, কবর বাঁচাতে হবে তো নাকি? দুনিয়ায় যদি কিছু দালাল মিডিয়া আমার বিরুদ্ধে যদি অপপ্রচার করে, করুক না। দুনিয়ার কিছু বেনামাজি দাড়ি ছোট করনে ওয়ালা মিডিয়ার লোক বেরিয়েছে, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, পেচ্ছাপ থেকে পানি নেয় না। ওরা আমার বিরুদ্ধে সবই ছবি কেটে কেটে এর শাল ওর ভেতরে, ওর মাস এর ভেতরে ঢুকিয়ে সব ছবি ঢুকিয়ে দিয়ে প্রচার করছে। শাহনাজ এই করেছে, ওই করেছে, সেই করেছে। তা করকে যা, কবরে আমারও হিসাব দিতে হবে, তুইও মিডিয়া মনে রাখ, তোরও হিসাব দেওয়া লাগবে। এই কথা ঠিক না ভুল? খেলা সেই দিন বাদ দে। আর তোর ক্ষমা নি। যে সমস্ত মিডিয়ার এরকম অপপ্রচার করে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এদের ক্ষমা করব না আমি। দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে সমাজ ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর এরকম আমাদের স্টেজধারী জর্দাখোর হুজুর বলো। এই যে মেয়ে লোক আজকে রাস্তায় ঘোরাঘুরি করছে, এর ইন্ধন কার? শয়তানের বলো। শয়তান আমাদের সামনে এসেছে, দেখাতে পারবে? এই কথা বলছেন না কেন? শয়তানের কাজগুলো এখন কিছু কিছু হুজুরদের দ্বারা করাচ্ছে শয়তান।
আমি তোদের সামনে আর যাবো না, আমার হয়ে কাজ কর তোরা। মুজাদ্দিদুজ্জামান 800-র উপরে মাদ্রাসা বানালেন। মহিলাদের জন্য আলাদা কোন স্পেশাল মাদ্রাসা তিনি বানালেন না। দেখাতে পারবে? আল্লাহ রব্বুল আলামিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে শুধু নয়, এপার বাংলা ওপার বাংলা হুজুরের অসংখ্য মাদ্রাসা বানালেন, একটা মহিলা মাদ্রাসা তিনি বানালেন না। আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওপার বাংলার জমিনে বহু মাদ্রাসা তিনি প্রতিষ্ঠিত করলেন, একটা মাদ্রাসা তিনি বানালেন না মহিলা। এ নওজওয়ানেরা দুনিয়ার প্রতি এত আসক্ত হয়ে গেলাম, মুজাদ্দিদুজ্জামানের পাঁচ করে জাল্লাল কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, মিজলা হুজুর পীর কেবলা, না হুজুর পীর কেবলা, শিজলা হুজুর পীর কেবলা, আব্বাজান মিজলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেলেন, একটা মাদ্রাসা মহিলা করে গেলেন না। জাতির কাছে প্রশ্ন রেখে গেলাম, এই মানুষগুলো কি কোরআন হাদিস পড়তো না? এই মানুষগুলো কি কোরআন হাদিসের জ্ঞান রাখেন না? এই মানুষগুলো আল্লাহর ওলি হয়েছে, এই মানুষগুলো নামের শেষে রহমতুল্লাহি আলাইহি বলা হয়, এই মানুষগুলো আল্লাহওয়ালা রাসূলুল্লাহর দিদার পেয়েছে। এই মানুষগুলো যদি কোরআন হাদিস পড়ে থাকে, কেন তারা মহিলাদের প্রতিষ্ঠান বানিয়ে গেলেন না? বরঞ্চ দেখতে পাওয়া যায় তাদের ওসিয়াতের ভিতরে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চতুর্থ নম্বর ওসিয়াতের ভিতরে জানিয়ে দিলেন, নারী জাতিকে ওপেন করো না। নারী জাতিকে যদি শিক্ষা দিতেই হয়, কোরআন হাদিসের জ্ঞান যদি দিতেই হয়, কোন গায়ের মাহারাম কোন পুরুষকে দিয়ে শিক্ষা দেবে না। নারী জাতিকে খোলামেলা জায়গায় আনা যায় জিনিস নয়। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নারীরা চাই আপনার নসিহত শুনতে, আপনার কাছ থেকে হাদিস শ্রবণ করতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, তোমরা অমুক একজন নারী, অমুক একজন সাহাবীর ঘরে মহিলাদের বসার আয়োজন করো, নিরিবিলি জায়গায় আমি রাসূলুল্লাহ মহিলাদের জন্য নসিহত দেব। একবার জোরে বলবেন না? মহিলা সাহাবীরা বললেন, হুজুর মহিলাদের জন্য কিছু নসিহত আপনি আমাদেরকে উপদেশ দেন, শিক্ষা গ্রহণ করতে চাই। বিশ্বনবী বললেন, এই আমার সাহাবীরা, অমুক অমুক আমার সাহাবীর ঘরে মহিলাদের বসার জায়গা করো, আমি সেখানে তাদের জন্য স্পেশাল, তাদের জন্য নসিহত, তাদের জন্য আমি আমলের হাদিস শিক্ষা, তাদের জন্য আমি আলাদাভাবে নিরিবিলি জায়গায় আমি রাসূলুল্লাহ দেব। একবার জোরে বলো। নারী পুরুষ একসঙ্গে দিতে পারতেন না? পারতেন না? এই কথা বলছেন না কেন? নবী আলাদা জায়গায় ডাকলেন কেন? জটটা করো হুজুরের থেকে বোধহয়, নাউজুবিল্লাহ, আমার নবী হুজুর বোধহয় খুব কম বুঝতেন নাকি? আলোচনা বুঝতে পারেননি? নবী যদি পর্দা দেখায়, তুমি জটটা খেয়ে কি সর্বনাশ করতেছে সব? দাদা হুজুর কম বুঝতো নাকি? এই চুপ করে থাকবেন না। ড্রাইভেট করা হচ্ছে, সমাজকে ড্রাইভেট করা হচ্ছে। দাদা হুজুর পীর কেবলা, ও দাদা হুজুরের ওসিয়াত আছে, থাক, তোমার বিবি, তোমার মেয়ে, তোমার বোন স্কুল কলেজে পড়ছে, তাহলে কি করবা বলে ঠিক এরকম দেখলি যেন সুরত মনে হয় মটরত খেয়ে বোধহয়।
আমার বিবি যদি স্কুলে পড়ে, আমার বোন যদি স্কুলে পড়ে, আমার ঘরের মেয়ে যদি স্কুল কলেজে পড়ে থাকে, তার জন্য দোষীকে? আমার বিবি হওয়ার আগে সে যদি স্কুল কলেজে পড়ে থাকে, ওর জন্য দোষী ওর বাপ। কথা বলছেন না কেন? তাই তো নাকি? আমার মেয়ে যদি স্কুল কলেজে আমি পড়াই, তার জন্য দোষী কিন্তু দাদা হুজুরের ওসিয়ত নয়, তার জন্য দোষী আমি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু দুনিয়া দেখাননি। এই সব মনে সেরা কথার আওয়াজ করিস নে, ওয়াজ ঘরবে বলো। দাদা হুজুর পীর কেবলা শুধু দুনিয়া দেখিয়ে যাননি, দাদা হুজুর পীর কেবলা দুনিয়া এবং আখিরাত দেখিয়ে গেছে। একবার জোরে বলবেন না? এই মহিষে, তুই দুনিয়া দেখাচ্ছিস, আখিরাত কই? কথা বলছেন না? দাদা হুজুর দুনিয়া দেখিয়েছে, আবার আখিরাত দেখিয়েছে। কারণ আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, মাইয়া কোলো তোমরা জবান দিয়ে বলো, আমার কাছে তোমরা চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ইমানেরা, ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার নামাজ কায়েম করনেওয়ালারা, আমার নামাজ পড়নেওয়ালারা, আমি আল্লাহ আমারে জামান দিয়ে থাকার জন্য দুনিয়ার জমিনে তোমরা, আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া চাইবে, রব্বানা, হে আমার প্রভু, আতিনা, আমি চাইছি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে হাসানাতা, উত্তম ভালাই আমাকে দুনিয়ার উপরে দান করো। আমি আল্লাহ পাকের কাছে চাইছি, আল্লাহ, হে আমার প্রভু, হে আমার রব, আমি তোমার কাছে চাইছি দুনিয়ার ভালাই হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। শুধু দুনিয়ায় শেষ নয়, আখিরাতের ভালাই আমাকে দান করো এবং আযাবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাকে বাঁচিও। তাহলে মুসলমানের চাইতে হবে শুধু দুনিয়া। এই বলিস, ঘরের মেয়েরা বেপরদা হয়ে যাচ্ছে, দুনিয়ায় শিক্ষিতা করতে গিয়ে তুই জাহান্নাম কিনতেছিস না তো? এই কথা বুঝতে পারছেন না? শাহনাজ বলছে বলে খুব খুব পেছনে আগুন লাগাপনা হয়ে গেছে না? দলিল দিচ্ছ, দলিল তোমার থেকে দলিল কম বুঝতো দাদা হুজুর। এই কথা বুঝতে পারছেন না? তোমার থেকে দলিল খুব কম ছিল দাদা হুজুরের কাছে। দাদা হুজুর দলিল পড়িনি, তুমি তো দেখে মোবাইল দেখে দেখে মারা শুরু করেছো। আর দাদা হুজুর মোবাইল দেখতেন না, কোরআন হাদিস মুখস্থ করে সমাজকে উপহার দিয়েছে। সেই দাদা হুজুর তরিকার মানুষ, তরিকার সবক নিয়ে দাদা হুজুর পীর কেবলার এই দামান ধরে এই জমিনের উপরে থেকে শয়নের স্বপ্নে রাসূলুল্লাহ দিদার নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন, একবার জোরে বলছেন না? নিজে তো জাহান্নামের জন্য কনফার্ম রিজার্ভেশন টিকিট কেটে ফেলেছো, আর জাতিকেও নিয়ে যাচ্ছ সেই রাস্তায়। ভাই আমার বলা ভুল হচ্ছে নাকি? ওই যে শাহনাজ কিচ্ছু জানে না, আচ্ছা বাবা তোর কথাই ধরে নিলাম, কিচ্ছু জানে না। এই দাদা হুজুর ওসিয়ত সম্পর্কে তুই তো বেশি জানিস, শুনলাম নাকি তুই পোকা। বৈশাখ আল্লামা হুজুরের কেতাবের পোকা নাকি পোকা, মানে কেতাব সব খেয়ে ফেলেছো। তা দাদা হুজুরের কেতাবে তুই যদি পোকা হোস, আল্লামা হুজুরের কেতাবের যদি পোকা হোস, আল্লামা হুজুরের কেতাবের খেলাফ কেন তুই চলতেছিস? এবার তুই কি পোকা? তুই কেটে শেষ করে দেওয়া পোকা তো দেখতে পাচ্ছিস। বললি শাহনাজ খারাপ,
এইরকম কিছু মিডিয়া লাগিয়ে দিয়েছে, সামনে দেখতে পাচ্ছেন তো, সব হ্যান্ডেল ফিট করে রেখেছে। এরকম পোষা কিছু কুত্তা আছে, ওসব মিডিয়া না, এরা যদি এরকম অন্যায় করে এদের নাম কুত্তা দেবো। আমি শাহনাজ কারুর পরোয়া করি না। যারা মিথ্যাকে সমাজে প্রসারিত করে এরা কোনো মানুষ না। এই কথা ঠিক না ভুল জোরে বলে। সমাজে যারা ফিতনা ছড়ায়, সমাজে যারা ফিতনা বাড়ায়, এদেরকে মানুষ মনে করলে হবে না। সমাজে কিছু এইরকম মিডিয়া, এরকম ক্যামেরাধারী, রেকর্ড করেনেওয়ালা, তাদের পোষা কুকুর আছে, কুকুর। আপনি যদি তাদের এন্টি একটা কথা বলেন, আপনি বড় মুহাদ্দিস হলেও এই মিডিয়া প্রচার করে দেবে, তাদের মিডিয়া, এই মিডিয়ার কথা বলিনি, তাদের মিডিয়া প্রচার করে দেবে, ও কিচ্ছু জানে না। আমরা জানাদের কাছ থেকে বুখারী পাঠ নিয়েছি, বুখারী শরীফ। সেই মানুষটি যখন একটি উক্তি করলেন, কথা বললেন, সেই উক্তির পরিপ্রেক্ষিতে এমন এমন কমেন্ট করা হলো, সমাজকে বার্তা দেয়া হলো, তিনি কিচ্ছুই জানেন না। অথচ তার চাকরি সরকারি ভাবে আর বোধহয় 5 মাস মতো আছে, দীর্ঘ 35-36 বছর ধরে খেদমত করে গেছে। এই গাঁজাখোরের কাছে এখন সে কিচ্ছু জানে না। কথা বুঝতে পারেননি? এরা যে সমাজের বুকে ফিতনা ছড়াচ্ছে আর দোষ দিচ্ছে আমাদের। ভাই, হক কথা বললে কি ফিতনা হয়? ফিতনা তো আরো মিটে যাওয়ার কথা। সমাজের মানুষগুলো সঠিকভাবে জানতে পারলো হক কোনটা না হক কোনটা। শাহনাজ যে কটা প্রশ্ন রেখেছে, প্রশ্নের উত্তরগুলো দিচ্ছ না কেন? প্রশ্নের উত্তরগুলো না দিয়ে সাইড দিয়ে খড়ের গাদায় গা ঘষে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো কেন? শাহনাজ যে প্রশ্নগুলো রেখেছে, বাপের বেটা হকের রাস্তায় থাকনেওয়ালা যদি হয়ে থাকো তো উত্তর দাও। আলোচনা বোঝাতে চেয়েছিলাম বাবাজিরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারী পুরুষদের ভিতরে আর পর্দা থাকবে না, নারী পুরুষদের ভিতরে আর কোনো পর্দা থাকবে না, নারী পুরুষদের ভিতর থেকে হায়া লজ্জাটা উঠে যাবে। ও আমার সাহাবীরা, মানুষের নীতি, মানুষের ক্যারেক্টার, চলাফেরা, বলা, খাওয়া দাওয়া, ওটা বসা হিংস্র জন্তু জানোয়ারের ন্যায় হয়ে যাবে। এ বড়রা, মুরব্বিয়া, বেগনেরা, আজকে বানিয়ারা জলসা হাজার হাজার টাকা খরচা করে আমার সোনা মানিকেরা জলসা মাহফিলের আয়োজন করেছে। আজকে দেখলে অবাক হয়ে যাবে, এই জলসাকে কেন্দ্র করে ঘরের নারী জাতিরা যেভাবে সেজে গুজে এরা রাস্তায় বেহায়াপনা করছে মামা, কোনোভাবেই কোনো আলেম অন্যায় মেনে নিতে পারে না। এর প্রতিবাদ যদি আলেম সমাজ না করে, এর বিরুদ্ধে যদি কথা না বলে, আল্লাহ আলেমের গলায় জিঞ্জিরি পরিয়ে ময়দানে মাহশরে জাহান্নামে ফেলে দেবে। আমি আল্লাহ পাক তোর সম্মান দিয়েছিলাম, ইজ্জত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে বানিয়াড়ায় পাঠিয়েছিলাম, বানিয়াড়ার মানুষ তোকে আনিনি, আমি আল্লাহ তাদের অন্তরে তোর ক্ষুধা পয়দা করেছিলাম, সেই জন্য তোকে দাওয়াত দিয়েছিল। ওরে আমার আলেম বান্দারা, ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা কি নসিহত করেছিস, অন্যায় দেখার পরেও কেন তার প্রতিবাদ করিসনি? এই দায়ে দোষী হয়ে, এই অপরাধের অপরাধী হয়ে তোকে জাহান্নামে ফেলে দিলাম। কোন হুজুর টুজুর দেখবে না বলো? আলেমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে
আলেমদের চলা আর সাধারণ মানুষের চলা এক নয়। এই কথা বুঝতে পারছেন না? সাধারণ মানুষও হাঁটে আর আলেমও হাঁটে, এই দুটো ব্যক্তির চলা এক নয়। সাধারণ মানুষের চোখ দুটো, আর একজন হাক্কানি আলেমের চোখ হয় তিনটে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? হাক্কানি আলেম বলতে ওই কোরআন হাদিস মুখস্থ করে নিয়ে বলা নয়, কথা বুঝতে পারেন? কোরআনের বিরাট তাফসীর করে, হাদিসও ফটফট করে বলে, পড়ায়ও হাদিস। আলেম হাক্কানি আলেম নয়। হাক্কানি আলেম মানে যতটুকু শিখেছে সেই হকের উপরে নিজেকে প্রতিষ্ঠিত রাখা, আমল করার নাম হচ্ছে হাক্কানি আলেম। একবার জোরে বলুন। হাক্কানি আলেমের অপব্যাখ্যা করছে সমাজে। শাহনাজ ফাটাফাট কোরআনের আয়াত পড়ছে আর হাদিসের ইবারত পড়ছে, হাক্কানি আলেম। আর দুস ঘোড়ার কসুর, ও নামাজ পড়ে না, হাক্কানি আলেম কি? এই কথা বুঝতে পারছেন না? ও কোরআনের আয়াত আর হাদিস পাক পড়তে পারলে হাক্কানি আলেম নয়। হাক্কানি আলেম হকের উপরে প্রতিষ্ঠিত, অর্থাৎ আল্লাহর বিধানের উপরে নিজের জীবনটাকে চালনা করে, হকের রাস্তা, সত্যের রাস্তার উপরে ইস্তেকামত দেয়, এই হলো হাক্কানি আলেম। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই সমাজে আলেমের অভাব, বিরাট অভাব। কথা বুঝতে পারেননি? এই হাক্কানি আলেমের সমাজ আজকে বিরাট অভাব। সেই জন্য এর ফলস্বরূপ আজকে আমরা সমাজে দেখতে পাচ্ছি, সমাজে ওয়াজ নসিহত কম হচ্ছে না বাবা, সমাজে জলসা মাহফিল কম হচ্ছে না, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে বাবা, কম্পিটিশনে মাদ্রাসা তৈরি হচ্ছে, হাজার হাজার আলেম সমাজে পাগড়ি নিচ্ছে। ও নজরের যুবকেরা, এরকম ওয়াজ মাহফিল, এরকম আলেমের মাথার পাগড়ি, এত মসজিদ মাদ্রাসা হওয়ার পরেও মুসলিম সমাজ 95% হারামে ঢুকে গেল কি করে? হাক্কানি আলেমের অভাব নেই, 95% হারামখোর হয়। যে সমাজে এত হাক্কানি আলেম থাকে সেই সমাজের মানুষ এত রাহাজানিতে ডোবে, বিশ্বাস করা যায়? সব মুখস্থ বিদ্যা, ওই যতটুকু পড়ি ততটুকু আমল করি না, সমাজকে আওড়াই, বলে বেড়াই। আমার কথা বুঝতে পারেন? কথা আলোচনা বুঝতে পারছেন তো নাকি? যতটুকু আমি শাহনাজ পড়ি ততটুকু আমল করি না, তার মানে হাক্কানি আলেম নয়। এলেম তো ইবলিসেরও ছিল। কথা বলছেন না কেন? এলেম তো ইবলিসেরও ছিল, থাকার পরেও ওলি হলো না, ইবলিস হলো। ওলি হলো না ইবলিস? ইবলিস। সমস্ত জায়গায় ইবাদত করেছে ইবলিস। এত বড় আবেগ, ঠিকানা হলো জাহান্নাম। কারণ সামান্যতম একটা জায়গা রিয়া, অহংকার, তাকাব্বুরি, বড়ত্বায়। ও মাটি তৈরি, আমি আগুন, আমি মাটির নয়, আমি আগুনে। আদম মাটির তৈরি, ওর গতি সব সময় নিম্নের দিকে, আর আমার গতি ঊর্ধ্বমুখী, অর্থাৎ ওর সামনে মাথা নত করার জায়গা নেই। অপরাধ এইটাই তো নাকি? তুমি কোরআন হাদিসের বিরাট জ্ঞান রাখো, হামসে বড়া কোই নেই হে, এই ইবলিসের থেকে কোন চরিত্রে কমে আসো তুমি? ইবলিসের থেকে তোমার জায়গাটা কমই করেছো কোথায়? সেই তো অহংকার করলে। করো।
কোন মতে যদি মনে করেন আমার জন্য দুনিয়া আখিরাত নেই, তাহলে মহিলা মাদ্রাসা করেন। আর যদি বলেন দাদা হুজুর পীর কেবলাকে মহব্বত করি, দাদা হুজুর পীর কেবলাকে ভালোবাসি, মহিলা মাদ্রাসা করতে চাই, তাহলে মহিলা মাদ্রাসা করতে গেলে মহিলা শিক্ষিকা দ্বারা, অনলি ফর অ্যালাউ মহিলা, কোন পুরুষ ওখানে অ্যালাউ নেই। এই কথা বুঝতে পেরেছেন? তুমি মহিলা মাদ্রাসা করবে আর গোদানদের ওখানে দেবে পাহারা দেয়। গোদান, গোদান বোঝেন বাবাজি? বুঝতে পারছেন তো নাকি? বাঘের কাছে ছাগল পোষা নিয়ে যাচ্ছ, পাহারা দিচ্ছ। বাঘের কাছে ছাগলকে, বাঘ ভাই আমার ছাগলটা পাহারা দিস, ও পাহারা দেবে তো? কথা বলে না। দাদা হুজুর বুঝেছিলেন বাঘের কাছে ছাগল পোষানি দেওয়া বোকামি ছাড়া বুদ্ধিমানের কাজ নয়। একটাও মাদ্রাসা করিনি। এখন যদি মনে করেন না দাদা হুজুর সেই সময় করিনি, দাদা হুজুরের মাথায় লাগিনি, তাহলে দাদা হুজুরের থেকে মাথা আপনার বড়, তাই তো? কথা ভাই যে কোনো একটা বলতে হবে তো নাকি? দাদা হুজুর করিনি, তাহলে দাদা হুজুর কম বুঝতো, তুমি বিরাট বুঝদার। দাদা হুজুর 40টা হাদিসের কিতাব পড়ে, 40টা হাদিসের কিতাবে সনদপ্রাপ্ত হয়ে যিনি মহিলা মাদ্রাসা করেননি, সাপোর্টও করেননি, তিনি 3 নম্বরে বলেছেন যদি মাদ্রাসা করতেই হয় মহিলাদের শিক্ষা, তাহলে ইসলামিয়া মাদ্রাসা, ইসলামিয়া স্কুলে তাদেরকে পড়াও, যাদের শিক্ষক শিক্ষিকা অনলি ফর মহিলা হবে। এই কথা বুঝতে পারেন নাকি? আমার মেয়ের আমি ভর্তি করলাম মাদ্রাসায়, আমি আমার মেয়ের জন্য খাবার নিয়ে গেল, শখ হয় না? হয় না? মহিলা মাদ্রাসায় নিয়ে গিয়েছি, বোর্ডিং ইনচার্জ, হোস্টেল ইনচার্জ আমার বলল, সে পুরুষ, গোদান বলল পুরুষ এলাও নেই। আমার মেয়ে বলো ওই যে পুরুষ এলাও নেই। আমি মেয়েটার জন্য খাবার এনেছি, কিছু দেবো মনে করছিলাম, আমার কাছে দেন, আমি পৌঁছে দিচ্ছি। ও আমি জন্ম দিলাম, আমার মেয়ের জন্য এলাও নেই, তুমি গোদান কোথাকার? কথা বলছেন না কেন? আমি কি ভুল বকছি নাকি? আমার জন্য দেখেছেন তো, দেয়নি তো? কিন্তু আপনার কাছ থেকে যে জিনিসগুলো নিয়েছে ওগুলো ছেলে না মেয়ে, মানে বাপের থেকে ওদের মর্যাদা বেশি, তাই তো? সব নবী, নবী ওরকা গোনা নেই, চুরুতি হবে, চুরুতি হবে। শিক্ষার আঙিনায় বিহায়াপনা, হুল্লোড় তৈরি করছে, এগুলো যদি না আপনারা প্রতিরোধ করেন, শিক্ষার বিরোধিতা করছি আমি। ঘরের মেয়েদের শিক্ষিতা করবেন, শিক্ষিকায় না শেখান। কথা বুঝতে পারছেন না নাকি? আমার আলোচনা ভালো করে বোঝেন। এই বকা দিসনি, চুপচাপ বস, মাথা গরম হয়ে গেছে, বস। যে তাহলে মহিলা মাদ্রাসার বিরোধিতা করলাম আমি, ওখানে যা কিছু হবে সব মহিলারা চালাবে। রিসেন্টলি বছর 3 কি 4 হবে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করে গেলেন শাহ সুফি পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে। মাদ্রাসার তত্ত্বাবধায়ক মহিলা হুজুর কেবলার ছোট মেয়ে, বুবু নিজে, রুবাবা সিদ্দিকা, তিনি নিজে প্রতিষ্ঠিত, তিনি ওই মাদ্রাসাটা টোটাল পরিচালনা করছে। সুবহানাল্লাহ বলে। পুরুষ এলাও নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, দোয়া করছি, সাহায্য দেওয়ার ক্ষমতা থাকলে সেখানে সাহায্য পাঠাবো। কিন্তু এখানে কারা? এসব কারা? হনুমান, কেলু বাঁদর, এসব কারা? বললি সারাস খুব খারাপ হয়ে যাচ্ছে নাকি? তুমি বলো, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে পারতেন না? পারতেন না? 800 মাদ্রাসার ভিতরে 4টি অন্তত মহিলার জন্য করে দিতে পারতেন না? পারতেন না? তোমার থেকে দরদ কম ছিল নাকি দাদা হুজুরের ভিতরে?
না জ্ঞানে কম ছিল? যে বাংলার জমিনে মুসলমানরা হারামের ভিতর দিয়ে জীবন গুজরান করছিল, যে বাংলার মুসলমানেরা শিরক বিদআতের ভিতরে ছিল, যে বাংলার মুসলমানেরা মূর্তি পূজা নয় কবর পূজাতে তারা নিমজ্জিত ছিল, যে বাংলার মুসলমানেরা লুঙ্গি পরত কম ধুতি পরে ঘুরত, যে মুসলমানরা দাড়ি রাখতে হয় কেমন করে জানতো না, মুসলমানরা কোন পোশাকে পরলে মুসলমানের তো নিজের দিদি প্রতিষ্ঠিত করা যায় জানতো না, সেই সমস্ত মানুষগুলোকে শিক্ষা দিয়ে দিয়ে প্রতিষ্ঠিত করলেন। 800 উপরে মাদ্রাসা, 2000-এর উপরে মসজিদ বানিয়ে গেলেন। ও বাবাজিরা, মুজাদ্দিদুজ্জামান জানিয়ে দিলেন, পুরুষেরা সাবধান হয়ে যাও, নারী জাতিকে সম্মানের জায়গায় রেখে দাও। খোলামেলা জায়গায় রাখা জিনিস নয়, খোলামেলা জায়গায় ছেড়ে দেওয়া জিনিস নয়। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা ওসিয়াত নামার ভিতরে কঠোরভাবে জানিয়ে গিয়ে গেলেন, ঘরের নারীদের, ঘরের মেয়েদের, ঘরের মায়েদের, ঘরের বোনেদের, ঘরের বিবিদেরকে বিহায়া করে রেখো না, দায়ুসের কাতারে হাসর হবে, দায়ুসেরা কঠিনকালে বেহেশতে যাবে না। ও মুসলমান বানিয়ারা, সোনা মানিকেরা, আলোচনা আমার বোঝার চেষ্টা করো, সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করো না, হকের জায়গায় থেকে আলোচনা বোঝার চেষ্টা করো বাবা। ভালো করে বুঝুন, মুজাদ্দিদুজ্জামান এত চেষ্টা করলেন, পুরুষ জাতিকে এত উপহার দিয়ে গেলেন, তিনি কেন নারী জাতিকে উপহার দিতে পারলেন না? নারী শিক্ষার জন্য কেন তিনি বড় বড় এই মাদ্রাসা করে যেতে পারলেন না? বরঞ্চ সাবধান করে গেলে 3য় নম্বর ওসিয়াতের ভিতরে, পারলে তোমরা ইসলামিয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নারীদেরকে পড়াতে পারো, তবে সাবধান, কোন গায়ের মাহরাম পুরুষকে দিয়ে যেন শিক্ষা অর্জন করিও না। তাহলে তোমার ডিসিশন নিতে হবে একটা, যে কোনো একটা। যদি বলো দাদা হুজুরির মানি, তাহলে ওসিয়াত মানা লাগবে। এই কথা বলছেন না কেন? এই কথা ঠিক না বুঝে বলেন না। যদি বলো না দাদা হুজুর জিন্দাবাদ, তাহলে ওসিয়াত জিন্দা রাখতে হবে। আর যদি বলো না আমি হুজুর জিন্দাবাদ, তাহলে ওটা ডিক্লিয়ার দিতে হবে না, দাদা হুজুর তো মানি না, আমার মনে লেগেছে আমি করব। এই কথা ঠিক না বুঝে বলে। তুমি ব্যানার রেখেছো দাদা হুজুর, আর কাজ চালাচ্ছ ইবলিসের কি ব্যাপার? ধরলেই অপরাধ নাকি? তুই ব্যানার রেখে দিয়েছো দাদা হুজুর জিন্দাবাদ, আর দাদা হুজুরের ওসিয়াতগুলো জ্যান্ত আমাদের সামনে জবাই করে দেবে, অন্তত আমি বেঁচে থাকবো, মেনে নেব। ওই রকম ভালোবাসি না আমি দাদা হুজুরকে, ওইরকম ভালোবাসি না আমি। আমার জান, আমার মান, আমার ইজ্জত, আমার সম্মান সব কুরবান করে দিতে রাজি। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার জন্য যতটুকু পারবো অন্তত চেষ্টা করব জীবিত থাকা অবস্থায় দাদা হুজুরের উপরে মাতব্বারি করেনেওয়ালা মানুষগুলোকে ভালো করে সমাজে চিহ্নিত করে দেওয়া। এতে আমার কোনো স্বার্থ নেই। বল, আগে আমার পেছনে কেউ গাল দিত? হ্যাঁ, আজ থেকে 2 বছর আগে সমাজে আমার এত কেউ গালাগালি করতো, মিডিয়ায় করতো না, ও করতো হয়তো পার্সেন্টেজ 2, কিন্তু এখন সমাজে এই প্রতিবাদের জায়গা তৈরি করার কারণে এখন গালাগালি ফোয়ারা উঠতেছে। আমি যদি আমার ব্যক্তিগত স্বার্থের জন্য যদি আমি কথা বলতাম, এ বন্ধ করে দিতুম না দিতুম। আমার উদ্দেশ্য ইগো বাড়ানোর জন্য নয়, আমার ইগোর লড়াই আমি মেতে নেই, আমার দাদা হুজুরের লড়াই আমি একটু মেতে আছি। কথা বুঝতে পারেননি? আল্লাহ পাকের অশেষ মেহেরবান, অশেষ করুণা, যেই বাংলার জমিনে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন, পৃথিবীর জমিনে বাংলার জমিনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জায়গায় আমাদের জন্মভূমি বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, এমনই একটা সিলসিলার ভেতরে আল্লাহ পাক আমাদের রেখেছেন, খাঁটি নির্যাস, যেটা আল্লাহ এবং রাসূলের সবথেকে পছন্দনীয় সিলসিলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এই সিলসিলায় বাদরামো হবে, এটা মেনে নেওয়া যাবে? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনার ভালো লাগে আপনি পড়ান, আপনার বউকে কলেজ স্কুলে পড়ান, ওটা আপনার পার্সোনাল ব্যাপার। দাদা হুজুর পার্সোনাল ব্যাপার না, কিন্তু দাদা হুজুর পার্সোনাল ব্যাপার। দাদা হুজুরের ওসিয়াত মানে এখানে জাতীয় বিষয়। দাদা হুজুরের ওসিয়াত পার্সোনাল না, গোটা মুসলিম সমাজের জন্য। গোটা মুসলিম সমাজ দুটি বিভক্ত হবে, এটা পরিষ্কার হয়ে গেল ওখান থেকে। মুসলিম সমাজ দুটো ভাগে বিভক্ত হবে, ওটা ক্লিন করে গেলেন। কি বললেন? যদি তোমরা ঘরের মহিলাদেরকে শিক্ষিতা বানাতে চাও, কোরআন হাদিসের জ্ঞান, একটি তাফসীরের কিতাব, একটি হাদিস শরীফের কিতাবের জ্ঞান যদি তাদের দিতে চাও, ইসলামিয়া কোন প্রতিষ্ঠানে, মাদ্রাসা কিংবা ইসলামিয়া স্কুলের মাধ্যমে তাদেরকে দিও। ঠিক তারপরে নিচেই 4 নম্বরের সমাধান দিয়ে গেলেন। 3 নম্বরটা বললেন প্রতিষ্ঠান করার কথা, আর 4 নম্বরে তার সমাধানই দিয়ে গেলেন। কি? ঘরের মহিলাদেরকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিতা বানাতে হয়, কোন গায়ের কোন মাহরাম কোন পুরুষকে দিয়ে করতে পারবে না। সমাধান দিয়ে গেছে না যায়নি? ওসিয়াতটাকে বোঝো, তারপর বাতিলা ঝেড়ে ঘুরে। আল্লাহ নবী কলেজা সাহাবী ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমরের যুগে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে হযরত ওমর একদিন মদিনার মসজিদে নববী শরীফে এলান করে দিলেন, দ্বিতীয় খলিফা। ও মদিনার বনিতারা, ও মদিনার মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবীরা শুনুন, আপনারা আর মসজিদে আসবেন না, মসজিদে নামাজ আদায় করতে আসবেন না। আমি ওমর মনে করছি আপনাদের ঘরটাই নিরাপদ আশ্রয়, আপনাদের ঘরটাই নিরাপদ ইবাদতের জায়গা। আজকের পর থেকে আপনারা মদিনার মসজিদে নববী শরীফে আর নামাজ পড়তে আসবেন না। মহিলারা যদি নামাজ আদায় করতে চায়, তারা বাড়িতে নামাজ আদায় করবে। হানাফি মাযহাবের ফতোয়া তৈরি হলো। হানাফি মাযহাবের মসজিদগুলো মহিলারা নামাজ পড়তে যায়, আর কথা বলছেন না কেন? ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বুঝতেন। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে কেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বলে গেলেন, মুসলমান নারীরা তোমরা আর মসজিদে আসবে না, তোমরা আর মসজিদে নামাজ আদায় করতে এসো না, আজকে পর থেকে তোমরা বাড়িতে নামাজ আদায় করবে। এ নজরেরা, মুরব্বিয়ানগণেরা, হযরত ওমর বুঝেছিলেন নারী পুরুষের সংমিশ্রণে, নারী পুরুষের একাকার হয়ে গেলে ফিতনা তৈরি হতে পারে। ফিতনা দেখা দিলে উম্মতের ভিতরে অস্থিরতা তৈরি হবে। ফিতনা তৈরি হয়ে মুসলমান বিভিন্ন ফিতনা ফাসাদে গুনাহে লিপ্ত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস পাকে পাওয়া যায়, আমার নবী পাকের বিবিগণ, আমাদের আম্মা জান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ ঘরেতে থাকতেন, যদিও একটু এক জানালা দিয়ে উকি মারতেন, কিন্তু যখনই দেখতেন মদিনার মসজিদে নববী শরীফের দিকে ওমর আসে, ভয়ে কেউ ফাঁকায় বার হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আসে, ওমর
ওমর সেই কথা আওয়াজটা পেয়ে গেলে সাহাবী হুজুররা আর মহিলারা কেউ ফাঁকায় বের হতেন না। হযরত ওমরের ঈমানি জজবা ছিল এমন। রাসূলের বিবি আমাদের আম্মা হযরত ওমরেরও কি আম্মা জান, এত ভয় করতেন ওমরকে। আমাদের দিকে শয়তান হাসে না ভয় পায়? কথা বলেন আরে ভাই, মন খুলে কথা বলেন না। আমাদের দিকে শয়তান হাসে না ভয় পায়? হেসে পাগল হয়ে যায়, ওই দেখ আমার হুজুর আসতেছে। এই পাশে কি কি জলসাচ্ছে নাকি? পাশে এত বকতেছেন কেন? পাশ থেকে এত আওয়াজ দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের কলেজা সাহাবীকে স্বয়ং শয়তান পর্যন্ত ভয় পেত। একবার জোরে বলুন না, একবার জোরে বলুন না। আমাদের দিকে শয়তান ভয় পাবে? লজ্জার কথা, লজ্জার কথা কি করে আমি আপনাদের সামনে বলি। একটা প্রতিষ্ঠানের সংবাদ এসেছে আমার কাছে, যাচাই বাছাই কতটা গ্রহণযোগ্য জানি না, তবে জানারা বলেছেন খুব অথেন্টিক প্রমাণ নিয়ে বলেছেন, খুব সুন্দরভাবে বলেছেন, অথেন্টিক দলিল দিয়েই বলেছেন। মহিলা দুটি মেয়ে নাম্বার পেয়েছে 60%। প্রতিষ্ঠানের ওই বাচ্চা দুটো 60% নাম্বার পেয়েছে। শিক্ষক ধরে চুমা খেয়েছে, গালে চুমা দিয়েছে, এই চোয়ালেতে চুমা দিয়েছে। দিলে ওরা বলল, হুজুর চুমা দিলেন কেন? বললেন এই 60% পেয়েছিস বলে তোরে চুম্মা দিয়েছি চোয়ালেতে। এটা যদি 80% প্লাস করতিস তাহলে তোর ঠোঁটে চুমু খেত। জোরে বলুন নাউজুবিল্লাহ। পড়াবেন পড়াবেন, গোদানের কাজ দেবেন। তাহলে ও যদি 90% পায় ওর কি হবে? ওরে কিছু রাখবে বলে মনে হয়? এখন আমার কাছে সাক্ষী আছে, প্রমাণ আছে। সে মেয়ে দুটো ওর বাপ শুনে ওখান থেকে পালিয়ে চলে এসেছে, পড়াবো না এখানে। আমাকে ফোন করেছে, ভাইজান এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলার দরকার নেই, মেয়েকে বাড়িতে পারেন তো শিক্ষা দেন। শাহনাজের কেন মাথা গরম বুঝতে পেরেছেন? আল্লাহ এই সমস্ত কাযযাব, মিথ্যুক, এই সমস্ত প্রতারক, জাতিকে ধ্বংস করেনেওয়ালা বড় বড় দাজ্জাল, এদের থেকে আল্লাহ জাতিকে হেফাজত করেন। বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। জীবনে কোনোদিন দেখিনি, জীবনে কোনোদিন শুনিনি মহিলাদের সামনে নিয়ে কোনো হুজুর আলেম ওয়াজ করেছে। আজকে সমাজে সানডে মুফতি সেজে মহিলাদের নিয়ে এক স্টেজে এক মজলিসে বসে বসে কথা বলছে। তাই ইসলামকে ধ্বংস করবে কারা? কথা বুঝতে পারেন? ইসলামকে শেষ করছে কারা? আমি কোন একটা নসিহাতে বলেছিলাম ভাঙড়ের ভিতরেই যে ইসলামকে শেষ করার জন্য কোন দাড়ি কাটা, শর্ট প্যান্ট পরা, বিড়িখোর, মদখোর এরা ইসলামকে ধ্বংস করবে না। ইসলামকে ধ্বংস যদি করতে হয় করবে এক শ্রেণীর এরকম স্টেজদারি হুজুররা। এই কথাটা কাটেট করে কোন এক সানডে মুফতি আমার এগেনস্টে বক্তব্য রেখেছে। কোথায় আছে কোথায় আছে? তা গত কালকে বোধহয় একটা অসম্মান সেই হাদিসটাই দেখি এবার উৎসাহ পড়ছে। তাহলে সেদিনে প্রতিবাদ করেছিলে কি মদ খেয়ে নাকি? কথা বুঝাচ্ছেন না? সেদিনে শাহনাজের প্রতিবাদ করেছিলে বিরুদ্ধে সমাজে সমাদৃত হওয়ার জন্য। সেই এবারাতটাই তো আল্লাহ তোর জবান দিয়ে পড়িয়ে দিয়েছে। শাহনাজ হাদিস বলেছিল বাংলায়, তুই এবারাত পড়ে তুই কি জাতিকে বোঝালি? তুই যে ধোঁকাবাজ, সমাজকে ধোঁকা দিচ্ছিস এটাও তো ক্লিয়ার।
এই কথা ঠিক না ভুল জোরে বলে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দিয়ে হবে ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবা পড়েন ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাকের হাবিব পাক জবানে জানিয়ে দিলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এ নজরেরা, মুরব্বিয়ানা গণেরা, কোন পুরুষ যদি, কোন বেগানা পুরুষ যদি কোন বেগানা নারীর সামনে শিক্ষা দেয়, সেই নারীকে সেই পুরুষের সামনে যখন বসিয়ে দেওয়া হবে, আস্তে আস্তে ওর ভিতর থেকে লজ্জাটা শেষ হয়ে যাবে। ওই নারীটার ভিতরে আর কোনো হায়া থাকবে না, লজ্জা শর্মিন্দাটা শেষ হয়ে যাবে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী এই জন্য জানিয়েছিলেন ও আমার সাহাবী, অমুক একজন, অমুক আমার সাহাবীদের ঘরে মহিলাদের
নারীদের একত্রিত হতে বলো, সেইখানে আমি নবী নসিহত দেব। আমার নবীর চোখের গোনা ছিল না, আমার নবীর জবানের গোনা ছিল না, আমার নবীর হাতের গোনা ছিল না, আমার নবীর অন্তরের গোনা ছিল না। নবী নিষ্পাপ নিষ্কলঙ্ক, সেই নবী নারীদের শিক্ষার জন্য একটা আলাদা ঘর, নির্জন জায়গা বরাদ্দ করলেন। এটাই হলো আমার ইসলাম। এটাই তো নবীর ইসলাম। তোমার ইসলাম কোনটা?